বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আর এস কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ডাল ভর্তা। তো আমার এই ডাল ভর্তা দেখে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। প্রথমে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিব ডাল আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো আমার ডালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি একটা হাত দিয়ে। তারপরে এখন খুরচুনের সাহায্যে আমি তোমাদেরকে একটু লাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি ডালের ভিতরে কিন্তু কোনো পরিমাণে পানি নেই। তো একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল আর দিয়ে দেবো শুকনা মরিচ। শুকনা মরিচটাকে ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে একটা বাটিতে উঠিয়ে নেব। তো দেখো আমি কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে থাকলো কড়াইয়ের তেল। এই তেলটা কিন্তু আমি ভর্তার ভিতরে দিব, এটা রেখে দেবো একটা বাটিতে। তো নিয়ে নিলাম একটা বাটি। এখানে দিয়ে দেবো শুকনা মরিচ। শুকনা মরিচ আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনা মরিচটাকে গুঁড়ো করে নেব হাতের সাহায্যে। তো আমার কিন্তু মরিচটা গুঁড়া করা হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিবে এই ভর্তার যে মানে সবচেয়ে দামি মশলা সেটা হচ্ছে এই যে বোম্বাই মরিচ। তো এটা কিন্তু কচি একটা বোম্বাই মরিচ, এটা কিন্তু ঝাল হবে না, জাস্ট এটা কিন্তু একটা গ্রানের জন্য দেওয়া হচ্ছে। এত সুন্দর একটা গ্রান, তোমরা এই বোম্বাই মরিচ দিয়ে ডাল ভর্তা একবার খেয়ে দেখো যে কতটা মজা। তো আমার কিন্তু বোম্বাই মরিচটা কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু ডলে নিব। তো ডলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছিলাম আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে রেডি করে নেব। তো দেখো ভাই ভাই বন্ধুরা, এই ভর্তাটা দেখে আমার এতটা লোভ হইতাছে যে আমি এক্ষুনি মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলি এই ভর্তা দিয়ে। তো আমি মরিচটাকে রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম ডাল। ডালটা নেওয়ার পরে আমি এখানে 3 ভাগের 1 ভাগ রেখে দেব, 2 ভাগ মরিচ দিয়ে ডালটাকে মেখে নেব। তো দেখো আমি কিভাবে মাখাচ্ছি। আর ভর্তা যত মাখাবে তত স্বাদ। এই পর্যায়ে দিয়ে দিব সেই কড়াইয়ের ভিতরে রেখে দিয়েছিলাম যে তেল সেইটা। আর দিয়ে দিলাম সেই মরিচ যে একটু রেখে দিয়েছিলাম সেটা। দেখি ভর্তায় ঝাল হয় নাই সেজন্য দিয়ে দিলাম। তো আমার ভর্তা রেডি, চলো পরিবেশন করে নিই। তো দেখো আমার ভর্তাটা কিন্তু ফাইনালি রেডি। আর ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা আর কতটা লোভনীয় হয়েছে। তোমরা একবার জাস্ট বাসায় ট্রাই করে দেখো, অবশ্যই অবশ্যই মজা হবে। তো আমার এই ভর্তা রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।